এই মুহূর্তে বড় খবর, আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি বেঞ্চ কলকাতা হাইকোর্ট তারা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছ থেকে। পীযূষ, হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ, আরজি করে তদন্ত মামলা সিবিআই কে হাতে হস্তান্তর করা হলো এবং কলকাতা পুলিশকে আজকে কোর্টরুমের মধ্যেই এই মামলা হস্তান্তর করার নির্দেশ দিল এবং বাকি সব বেঁচে গেল, অর্থাৎ সিসিটিভি ফুটেজ থেকে যা কিছু আছে সব আগামীকাল সকাল 10টায় সিবিআই হাতে হস্তান্তর করতে হবে। আদালত এই রায়টিতে গিয়ে মন্তব্য করেছেন, আদালত মনে করছে এই ধরনের ঘটনা অনভিপ্রেত এবং খুব গুরুত্বপূর্ণ, যা জনমানুষের প্রভাব পড়েছে। তাই এক্ষেত্রে পরিষ্কারভাবে আদালত মনে করছে আর সময় নষ্ট করার প্রয়োজন নেই। তাই আদালত সিবিআই তদন্তের নির্দেশ জারি করলো। একদমই পীযূষ, থাকো তুমি আমাদের সঙ্গে। আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুলিশকে বুধবার সকাল 10টার মধ্যে ফাইল হস্তান্তরের নির্দেশ দিয়েছে। সিসিটিভি ফুটেজ সহ এখনো পর্যন্ত তদন্ত যতটুকু এগিয়েছে এই সমস্ত ফাইল পুলিশকে বুধবার সকাল 10টা অর্থাৎ আগামীকাল সকাল 10টার মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছে। কারণ আর সময় নষ্ট করার যাবে না, সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ রায়। সিবিআই তদন্তের নির্দেশ, আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছিলেন যে সিবিআই তদন্ত হতে পারে। উন্নত সমাজ গড়ে তুলতে পারি, যেটা আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীরা তাদের জীবন দান করে আমাদের স্বাধীনতা দিয়ে গেছে। এবার বলছি, জুডিশিয়াল এনকোয়ারি আমরা চেয়েছি, তারপরে কি আসছে না আসছে, সেটার ঘটনা কেন ঘটছে, কাউকে আড়াল করার চেষ্টা চলছে কিনা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে কিনা সেটা হতে পারে। আমরা জানাবো যে সিবিআই তদন্তে আমরা সন্তুষ্ট কিনা, জিবি মিটিং হোক, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের দাবিতে স্টিক। পরবর্তী আলোচনা যতক্ষণ না হচ্ছে যে আমরা জুডিশিয়াল এনকোয়ারি চাই। আমরা জুডিশিয়াল এনকোয়ারি চাইছি, তার পরের অর্থটা বুঝে নিন। সেই নিয়ে তো আমাদের যথেষ্ট সন্দেহ আছে এই এনকোয়ারিটা নিয়ে, তাই জন্য আমরা জুডিশিয়াল এনকোয়ারি চাইছি সমস্ত ডাক্তারদের পক্ষ থেকে। জুডিশিয়াল এনকোয়ারি खुश है, हम लोग को मन में बहुत शांति मिल रहा है कि हाँ अभी सीबीआई के हाथ में गया है तो प्रमाण के साथ, सही प्रमाण के साथ अभी जोशी को पकड़ा जरूर जाएगा। हमारा नाम तोंद्रा शाह, बीएससी नर्सिंग सेकेंड ईयर। আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নজরদারিতে তদন্ত চলবে এমনটাও জানা যাচ্ছে। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের এবং আদালতের নজরদারিতে চলবে সিবিআই তদন্ত, এমনটাই জানিয়ে দেওয়া হচ্ছে। আরজি করে যে নারকীয় হত্যা হচ্ছে সেই ঘটনার তদন্ত করবে সিবিআই। এতদিন পুলিশ যে তদন্ত করেছে, যতদূর তদন্তের অগ্রগতি হয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু তুলে দিতে হবে সিবিআই এর হাতে। সকাল 10টার মধ্যে, আগামীকাল সকাল 10টার মধ্যে সমস্ত ফাইল, সিসিটিভি ফুটেজ সহ সমস্ত কিছুই কিন্তু সিবিআই এর হাতে তুলে দিতে হবে কলকাতা পুলিশকে। আদালতের নজরদারিতে চলবে সিবিআই তদন্ত, এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন রবিবার পর্যন্ত কলকাতা পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন তিনি, তারপরে সিবিআই তদন্ত তিনি দিতে চেয়েছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্ট বলল আর সময় নষ্ট করা যাবে না এই ঘটনায়। ফলত সিবিআই তদন্তের নির্দেশই দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আজ একাধিক জায়গা থেকে মামলা হয়েছিল এই সিবিআই তদন্ত চেয়ে। মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী, মামলা করেছিলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি, এছাড়াও পরিবারের পক্ষ থেকেও কিন্তু মামলা করা হয়েছিল। सीबीआई को हैंडओवर करने के लिए और इसका सीबीआई जांच होगा, क्या कहना है? यही हमारा डिमांड था। हायर अथॉरिटीज ऑलरेडी रिजाइन, बट ये एक जो डिमांड था ये हमारा फुलफिल हो। ये जो मास रैली हुआ था, जो अभी भी हो रहा है, इसके वो दबाव में ये जो हुआ ना सीबीआई का, अब में हमको लगता है कि इन्वेस्टिगेशन प्रॉपर होगा एंड वी विल गेट सम मोर क्लूज that who are the culprits. Okay, and we demanded about the CBI inquiry and we get it, and we are happy about this because after 84 hours also we didn't get any type of a scapegoat was formed.
वही जो था ना, वही स्केपगोट को ही जस्टिफाई कर रहा था। बट ये मल्टीपल कल्प्रिट्स है, हमको लगता है, और ये है भी, ठीक है ना। कारण ऐसा इंजुरीज एक पीपल नहीं कर सकते, यही हम बोलना चाहते हैं, और हम इससे खुश हैं, ठीक है ना। यही हमारा सुप्रिय देवनाथ। খুব স্বাভাবিকভাবে পড়ুয়ারা খুশি এই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়াতে। কেস ডায়েরি আজকেই এজলাসের মধ্যেই সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে। Right now, the whole investigation will be done by CBI. What's your remarks on this? अभी तो सोच रहे हैं कि अच्छा हुआ सीबीआई को मिला है, क्योंकि कोलकाता पुलिस जितनी स्पीड से काम कर रहा था उससे जस्टिस तो नहीं मिलता। अभी क्या कभी भी नहीं मिलता। अभी अगर सीबीआई अगर सच ठीक से देख ले तो अच्छा होगा। ये अर्पिता विश्वास। আজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ। কেস ডায়েরি আজকেই এজলাসের মধ্যে হস্তান্তর করা হয়েছে সিবিআই এর হাতে। সিসি ক্যামেরা ফুটেজ সহ এই কেসের বাকি মেটেরিয়াল সব আগামীকাল সকাল 10টার মধ্যে হস্তান্তর করতে হবে। দেবজ্যোতি ঘোষ রয়েছেন সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে আরজিকর থেকে।